আমেরিকা ভেবেছিল ভেনিজুয়েলা শেষ। তেল নিষেধাজ্ঞা, ব্যাংকিং অবরোধ, ডলার লেনদেন বন্ধ, এই তিনটে চাপেই মাদুরো সরকারের পতন ঘটবে। কিন্তু বাস্তবতা প্রমাণ করল এই হিসেব ছিল মারাত্মক ভুল। ভেনিজুয়েলা কোনো সাধারণ দেশ নয়। এই দেশটির মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ। হুগো শ্যাভেজের সময় থেকেই দেশটি স্পষ্ট করে জানিয়ে দেয়, ওয়াশিংটনের নির্দেশে নয়, তারা নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে। এই স্বাধীন অবস্থানই আমেরিকার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় একের পর এক নিষেধাজ্ঞা। তেল বিক্রি করা যাবে না, আন্তর্জাতিক ব্যাংকে লেনদেন বন্ধ, ডলার ব্যবহার কার্যত নিষিদ্ধ। আমেরিকার ধারণা ছিল অর্থনীতি ভেঙে পড়লে জনগণ সরকারের বিরুদ্ধে দাঁড়াবে, সেনাবাহিনী ভেঙে পড়বে আর ভেনিজুয়েলা হাঁটু গেড়ে বসবে। কিন্তু ভেনিজুয়েলা ভাঙেনি, বরং তারা বুঝে নেয় ডলারের ওপর নির্ভরতা মানেই ভবিষ্যতে আরও বড় বিপদ। এই জায়গা থেকেই ভেনিজুয়েলা ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজতে শুরু করে। চীনের সঙ্গে তেল বাণিজ্য, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, আর ইরানের সঙ্গে জ্বালানি ও প্রযুক্তি চুক্তি সব মিলিয়ে ভেনিজুয়েলা তৈরি করে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা। আমেরিকা ভেবেছিল ভেনিজুয়েলা একা, কিন্তু বাস্তবে ভেনিজুয়েলা একা ছিল না। চীন বিনিয়োগ আর প্রযুক্তি নিয়ে পাশে দাঁড়ায়, রাশিয়া দেয় কৌশলগত ও সামরিক নিরাপত্তা, ইরান সাহায্য করে তেল শোধনাগার চালু রাখতে, এমনকি জ্বালানি সংকট কাটাতেও। এর ফল কি হল? নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভেনিজুয়েলার তেল বাজারে যেতে শুরু করল বিকল্প পথে। ডলার বাদ দিয়ে ইউয়ান, রুবল আর বার্টার সিস্টেমে লেনদেন চলতে লাগল। সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখনই যখন বিশ্ব জ্বালানি সংকটে পড়ে। তেলের দর বাড়ে, সরবরাহ কমে যায়। ঠিক তখনই আমেরিকা বুঝতে বাধ্য হয় ভেনিজুয়েলার তেল ছাড়া বাজার সামলানো কঠিন। যে দেশটাকে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই দেশটির সঙ্গেই আবার আলোচনা শুরু করতে হয় ওয়াশিংটনের। নিষেধাজ্ঞা শিথিল করার কথাও ভাবতে হয় আমেরিকার। এখানেই আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত পরাজয়। আমেরিকা ভেবেছিল চাপ দিলে সরকার ভেঙে পড়বে, কিন্তু চাপ ভেনিজুয়েলাকে শিখিয়ে দেয় কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে বিকল্প পথ তৈরি করতে হয়। সামরিক দিক থেকেও হিসেব মেলেনি। ভেনিজুয়েলার সেনাবাহিনী সরকারের পাশে দাঁড়িয়েছে। বিদেশি হস্তক্ষেপের যেসব চেষ্টা হয়েছে, সেগুলো ব্যর্থ হয়েছে একের পর এক। ল্যাটিন আমেরিকার এই ঘটনাটা শুধু ভেনিজুয়েলার গল্প নয়, এটা পুরো অঞ্চলের জন্য একটা বার্তা। আর সেই বার্তা হলো, একক আধিপত্য আর আগের মতো কাজ করে না। ভেনিজুয়েলা আজ প্রমাণ করেছে, একটা দেশকে দুর্বল ভাবলেই সে দুর্বল হয়ে যায় না। কখনো কখনো চাপই তাকে আরও শক্ত করে তোলে। আর আমেরিকার জন্য এই ঘটনা একটা কঠিন শিক্ষা। বিশ্ব এখন আর এক মেরুর নয়, এখন ভুল হিসেবের দাম অনেক বড়।